তো নির্বাচন শেষে যোগদানের তো কোনো প্রশ্নই ওঠে না। আর যারা বিজেপিতে যোগদান করেছিলেন নির্বাচনের আগে, ওনারা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির শুভঙ্কাঙ্ক্ষী ছিল। আর এখন যারা যোগদান করতে চাইছেন তারা অ্যাকচুয়ালি সুবিধাবাদী। রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলের আবহে এবার সংগঠন রক্ষায় কড়া অবস্থান নিচ্ছে বিজেপি। অন্য দল থেকে নেতা কর্মী নেওয়ার ক্ষেত্রে চালু হয়েছে নতুন ফিল্টারেশন প্রক্রিয়া। সূত্রের খবর, সাধারণ কর্মী হিসেবেও দলে যোগ দিতে হলে বুথ সভাপতির ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। লক্ষ্য একটাই, বেনজল আটকানো এবং সংগঠনের আদর্শ বজায় রাখা। বুথ স্তরে কিভাবে হবে যাচাই, কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সভাপতিদের, তা জানালেন শীতলকুচির বিধায়ক সাবিত্রী বর্মন। বিজেপি উইদাউট এনি ফিল্ট্রেশন বলছে বুথ সভাপতির অনুমোদন ছাড়া অন্য বাইরের কোনো কাউকে দলেতে ঢুকতে দেবে না, বিজেপিতে যোগদান করতে দেবে না। তো বিজেপিতে যদি কেউ যোগদান করে তাহলে তো দেখতে গেলে এখানে বিজেপিরই গ্রোথ হবে। তো আপনি যদি অন্য পার্টির ভালো লোকদের নেন তাহলে কি নিতে চাইবেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের আগাগোড়াই বলা ছিল যে নির্বাচনের আগে যারা যোগদান করবেন, তো নির্বাচন শেষে যোগদানের তো কোনো প্রশ্নই ওঠে না। আর যারা বিজেপিতে যোগদান করেছিলেন নির্বাচনের আগে, ওনারা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির শুভঙ্কাঙ্ক্ষী ছিল। আর এখন যারা যোগদান করতে চাইছেন তারা অ্যাকচুয়ালি সুবিধাবাদী। ওনারা এতদিন তৃণমূলকে জেতানোর জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু সেটা না হওয়ার জন্য আজকে তৃণমূল যেহেতু একদম পশ্চিম বাংলা থেকে ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে, তাই ওনারা কিছু সুবিধা নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন। তাই আমাদের পার্টির থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে একদম বুথ লেভেল থেকে যোগাযোগ করে আসতে হবে এবং বুথের কার্যকর্তা আমাদের বুথ সভাপতি যদি সার্টিফাই করে যে উনি ঠিক আছে, ওনাকে নেওয়া যায়, তারপর দল ভাবনা চিন্তা করবে। আচ্ছা, বুথ সভাপতি যে ফিল্ট্রেশন করবে সেটার পদ্ধতিটা কি? কি পদ্ধতির মাধ্যমে ফিল্ট্রেশনটা হবে? পদ্ধতি দেখুন, এখন আমাদের নেওয়ারই কোনো পদ্ধতি নেই, পরিষ্কার। মানে এখন নেওয়াই হবে না? আমাদের রাজ্য প্রেসিডেন্ট সম্মানীয় শ্রমিকদা বলে বিভিন্ন জায়গায় উনি বলেছেন যে আমাদের এখন নেওয়ার কোনো পদ্ধতি নেই। আমাদের এখন আমরা যে কাজগুলোর জন্য মানুষকে প্রতিশ্রুতিবদ্ধ, সেই কাজগুলো আমরা যত তাড়াতাড়ি মানুষের কল্যাণে আমরা করতে পারবো, মানুষের সেবার কাজে আমরা নিয়োজিত হতে পারবো, ততই আমাদের ভালো। তাহলে এটা কেন বলা হলো যে বুথ সভাপতির ছাড়পত্র পাওয়ার পর কেউ যোগদান করতে পারবে? মানে এখন যদি না নেওয়ারই থাকে? না, যোগদান তো করতেই পারবে না, ওটা একটা বলা হয়েছিল হয়তো, কিন্তু ওটা যোগদান করতে দলে আমরা নেবই না। এখন আমাদের যে কার্যকর্তা যারা আছেন, যারা ভারতীয় জনতা পার্টির শুভানুধ্যায়ী, ওনারা তো আগেই আমাদের ভোট দিয়ে আমাদের জয়ী করেছেন। আচ্ছা, বুথ সভাপতিদের কি এই যে বাছাইয়ের পদ্ধতিটার জন্য এখন বলছেন আপনারা যোগদান করতে দেবেন না কাউকে, পরবর্তীকালে যদি তারা যোগদান করে বা এই পদ্ধতিটা হয়, কি ট্রেনিং দেওয়া হবে তাদের বুথ সভাপতির, যে তারা যাতে সঠিকভাবে বাছাই করতে পারে, কি ট্রেনিং দেওয়া হবে তাদের? দেখুন, সেটা আমাদের দল ভেবে চিন্তে আমাদের যা নির্দেশ দেবে সেভাবেই আমরা চলবো। এখন আমাদের দলে যা নির্দেশ আছে তার ভিত্তিতে আমরা চলছি। আবার যখন নতুন নির্দেশ দেবেন দলের থেকে, আমরা তখন সেই নির্দেশে কাজ করব। আপনার আন্ডারে কটা বুথ সভাপতি রয়েছে? আমার আন্ডারে 310টি। অন্য দলের কাউকে না আনলে তো যে বললাম গ্রোথ হবে না, বাছাইয়ের পদ্ধতি বলছেন এখন অব্দি সঠিকভাবে জানা যায়নি, তাহলে এখন যোগদান করার কিছু হবে না। তাহলে আপনারা এখন কি কি উন্নয়নের জন্য কি কি পদ্ধতি নিচ্ছেন? আমাদের উন্নয়নের জন্য আমাদের এলাকায় আমরা দেখব যে কাজগুলো এসেনশিয়াল সেটা আমরা আগে তালিকাবদ্ধ করব এবং আমাদের যেটা ইশতেহারে দেওয়া ছিল সেই হিসাবে আমরা কাজ শুরু করব। আমাদের তো এখনো শপথ হয়নি, তাই আমরা শপথ নিয়ে আমরা এলাকায় যাব। আমাদের যা সাংগঠনিক স্ট্রাকচার আছে ওনাদের নিয়ে আমরা আলোচনা করব, প্রশাসনিক মহলে আলোচনা করব, তারপরে